হালকা দিলেটা লং দাও। আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরত খুঁজে পাই ওগো প্রভু। আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরত খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। গুনগুনিয়ে মন যে মাতায় মগোয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করেছে গগন। গুনগুনিয়ে মন যে মাতায় মগোয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করেছে গগন। শূন্যে ভাসে মেঘের মেলা প্রভু গো, শূন্যে ভাসে মেঘের মেলা অবাক হয়ে দেখি তাই আমি, অবাক হয়ে দেখি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। তারপর শুনবেন, আমরা সবাই দেখেছি সমুদ্র আছে এই দুনিয়ার জমিনে, নদী আছে, খাল বিল আছে। বলেন তো যদি আমাদের বাড়ির পাশ থেকে একটা সমুদ্র বয়ে যেত, আমাদের ঘর বাড়িগুলো টিকে থাকতো? আল্লাহ পাক এত সুদক্ষ কারিগর। পানির সবার প্রয়োজন আছে, চাষবাস বলেন আর খাওয়ার বলেন। এই পানির প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ পাক কি করলেন? জায়গায় জায়গায় সমুদ্রের দূরে দূরে পানি পৌঁছানোর জন্য নদীর ব্যবস্থা করে দিলেন। তাতে একটু আধা যা উত্তাল ঘটে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। আবার একদম গ্রামের ভিতরে ঢুকিয়ে দিলেন কি? খাল ঢুকিয়ে দিল। এই খালের মাধ্যমে নদীর জোয়ার ভাটা চলে, খাল কখনো শুকায় না। গ্রামের পানির সেচের কাজ এই খালের মাধ্যম থেকে আল্লাহ পাক পূরণ করে দেয়। এই নদীকে আল্লাহ পাক এঁকে বেঁকে কেন সৃষ্টি করলেন? কবি লিখছেন, শুনুন। আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী, করেছে খেলা সারা বেলা মেঘেরা ছবি। আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী, করেছে খেলা সারা বেলা মেঘেরা ছবি। সাথে রঙে রাম ধনুকে প্রভু গো, সাথে রঙে রাম ধনুকে একে দিলে তুমি তাই প্রভু, একে দিলে তুমি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। ওগো প্রভু আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরত খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই।